একজন কামলা আনছ গিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কাউতে লিখতে, তোর দান্দানি পড়ছে ময়মনসিংহের 5 জন কামলা আনছ, কারণ হেতারার যখন কাম কম আমরা তখন কাম বেশি, এর লেগে হেতারা মনে করে বাইক বই ফিকা লাভ কি গিয়াছিরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কদিন কাম টাম কইরা কয়টা টেহা লইয়া আয়। হ্যাঁ বাড়া আইসে ময়মনসিং, তুই গেছ ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিং আইসে প্রাণবাড়িতে গিয়া তুই বাসে কইরা না সার গাছ নামাইয়া ইয়া হ্যাঁ 3 লাখ ফিন নামাইয়া তুই একটা বাইতাংশ আইনা সেরা তারাই জিগাইছে তোরা কি কা আমার দান দাও, আপনি দানদানিত লাগাইয়া তারপরে গেছেন বাজারও খাওয়ান লাগবো না তারারে, দানদানিত লাগাইয়া বাজারও গেছেন, বাজারতে বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এটা নিয়ে 6 জনে 2 ভাগ হইয়া হাডুডু খেলতে আছে। কিতা খেলে ঘুমাই দিয়েছেন সব তো কারে জিগাইতে আছি হেন এই কিতা খেলতে আছে রে সবাই যখন কি খেলতে আছে এবার গিরস্তে গেছে পরে ভাই সাহেব তার শরীর দুর্বলতে খেলতে পারেন আপনি ওগুল দিয়ে নাইন নাম হেবারে কয় নাইন নালাইতো। আচ্ছা ও আপনার সকলের আহল আছে কম বেশি, এবার আপনি বিবেক রেজি গানছেন এই আপনার কামলায় 500 টিকা কামলায় 3 বেলা ভাত খাওয়াই না কামলায় খাত দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজা আনন্দিত না রাগান্বিত? সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন চেহা দিবেন? তো নিজেরটা দিয়ে বুঝেন ভালাই, নিজেরটা দিয়ে ভালাই বুঝে 500 টাকা কামলা কিনা লাইছে 500 টাকা না দিবে তেগু দূর খেলছে আবার কতক্ষণ পরে তো দাম বাইবই, এইটাও তো আপনার সহ্য হয় না, গ্যাসের চোখ পাক দেয় এটা নিয়ে দমক দেয় দাঁড়াই 300 হোমান করালাম দিবি দান হালাইয়া তোরা খেলতে আনছি রে হেন এই কথা কইয়া পতাইয়া বতাইয়া লালে লাল করে লাইছে। আপনার নিজেরটা দি বুঝেন বালা বসিরা কামলা একদিনের লেগে আইছে, একদিনের লেগে আপনার ডেইলি লেবার আইছে 500 টাকা তারে দিবেন 2 বেলা খাওয়াইবেন, এত বড় ভাঙনা কথা কর? যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো বাতাসের ভিতরে অক্সিজেন দিল আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো, মাথার উপরে আকাশ দিল একটাও খুঁটি দিল না, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট সিলেটের ময়মনসিংহের গারো পাহাড় খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড় এইগুলা পাহাড় না এইগুলাই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন মুখখানে গিয়া ঘুষি দিয়া লাগতেছে হেতারে লাঠি দিয়া লাগতেছে হেতারা কাছে ফপ্পা ছুটি দেখা লাগতেছে, তারপরে মনটায় যা তোর আরেকবার সত্যি নাস্তায় গিয়ে রাখছে লুঙ্গি দিয়া ফেস দিয়ে না গড় খাইয়া লাগতেছে। আহ সময়টা কি আপনি এরকম করে দিলে? তারপরে গিয়া যা মনটায় ধরে তা করতেছে আসেনি রে কারবা রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়ায় আন্দাজ করে লাইছে হেবার খেতের লোকে খেত কিনা বাড়ি করছে খেতে গাছ লাগাইছে হেই ফাইল 8 গাড়ি খেত এই মাথা হেই মাথা আরেকবার আর শেষ নাই অধিকার আপনার নেই। আপনি যে দূর কিনছেন আপনার ছায়া গাছের ছায়া আরেকবার ওরে ক্ষতি করবো এই কাম করুন যেত না। এখন হেবারাই জিগাইছে খেতলায় কি তো তুমি যেমন গাছ লাগাইছো রেন্ডি করি গাছ 50 সাতাইয়া পরে আর আমার খেত নাই তো 25 তুমি আরেকবার আমারটা পারি আরেকবার খেতে গেছো গা কারবার থাকি এটা বুদ্ধি করে তো লাগাইছি তোমার কতবার কইলাম বেচালাও বেচালাও কথা তো হলো না অহন না বেচা যাইবা খুব নাউজুবিল্লাহ কোন রে কাজা কইরা হাতারে বেচাইতে আছে এবারে হাতে কি হলো জিত কইরা পরে বেচা হালাই দিয়া ইয়া করছে। আপনি কিয়ামতের ময়দানে ওই খেতলার কাছে আপনি আসামি হবেন ঠিক কিনা? এবারে সামনে দেখে দিব ভাই আল্লাহ এবারে দি জান্নাতও যে যেতে আছে হয়তো জান্নাতের কাম করতে যাইবো না ওই জাহান্নামের কামটা যে করছে ওইটা কিটা ওই কিটাইরা তা খেলেছিল সামনে দিয়ে আটটাও সরাইয়া খেলে দিস যে কিতারে কইয়া ওই যে ডেন্ডি করি গাছ লাগাইয়া খেতটা জান দেয় কইসা কতবার কইছি ডালা ডিকারো কথা যে শুনছ না এটার একটা হিসাব নিকাশ তো বাহির হইছে কিয়ামতের ময়দান সামনে দিয়ে রাতটা দাঁড়াই গেছে কত হিসাবটা দিয়া তারপরে তুমি কাম লাগলে জান্নাতও যাইও তর্কাতর্কি করতে আছে। আল্লাহ কয় কি তারা হলো আল্লাহ ওই আমি তুমি না কইলে জান্নাতও যাইতাম কুদ্দুচ্চা দিয়ে আটকে নিছে আমাদের সামনে দিয়ে সেদি যাইতাম না কোন কুদ্দুসে আমরা বাড়ি খেতে খেত যে আসছিল উত্তর দিয়ে হাতে কই কিতা করছ ওই রেন্ডি করি গাছ লাগাই খেত আন্ডার করছিলাম এটার লেগে বিচার চাই দি তোকে বুঝ দিয়া যাই যাও না তো বুঝতো মানে না আল্লাহ হাতে হ্যাবলা বুঝাইছে হ্যাবলা মানছ না গিরি ঠিক কিনা কম তোমার লাভির দুর্বালা দলটা ক্ষমতা তুমি কথায় কথায় ঘাটটা আলগি দিয়ে উঠো উতাম করে সিহন জিগুলা দিয়ে ফাফা ফাফা করে কি সঞ্জয় তো অসিদ্ধ ঠিক রে বর্বরাগিরির একটা মাত্রা আছে উহি দিয়ে উঠো
তোমার 5টা ফুট, তোমার গরমে বাদুর গ্রামে মানুষ থাকতে পারে না, ঠিক রে? তোমার বাড়ির গাড়া দিয়ে মাইসে কসবা যাওয়ার লাগে, কথায় কথায় খালি হুমকি দাও। তোমার দলটা ক্ষমতা, তুমি পুলিশের ডর দেখাও। ভালা ভালা বাড়াই তোল ভরে গেছে গা, খুব সাবধান। আমিন বলো। খাতাটা বন্ধ করেন ভাইয়া, এখন নোট করার লাগে। আপনার নোট লাগলে আমার টাইম নেন গিয়ে, হ্যাঁ ওয়াজ নোট করে খাতা মাতা সিফার ডুহাইলাম। গভীর খেয়াল, মনোযোগ। কালকার 3টা কি বিস্কুট? কথা কন, কি বিস্কুট রে? কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনা সেটা একটা কুত্তা ডাক দিল। আপনার ফালা কুত্তাও অথবা রাস্তার কুত্তাও ডাক দিল, কুত্তা দ্বারা 3 হাত দূরে দূরে, 1 হাত দূরে দূরে 3টা বিস্কুট দিবেন। খুব খেয়াল, 3 হাত, এর ভিতরে 3টা বিস্কুট দিবেন। পয়লা হাত, পরের হাত, 2 হাতের ভিতরে 3টা পড়ে যাবো। এই 3টা বিস্কুট আপনি চাইয়া থাকবেন, কুত্তারা কি তা করে। আমি চাইছি দেখা কইতে আসি, বানাইয়া কথা না। দেখবেন কুত্তারা একটা বিস্কুট মোহ দিটা খাইতেছে, আরেকটারে ফাও দিয়া ধরে রাখছে, আরেকটা ফাই চাইয়া রইছে। আর 3টা লাগবে, 3টা লাগবো। একটা খাইতে আছে, আরেকটারে ফাও দিয়া ধরে রাখছে, আরেকটা নিতে গেলে লইয়া যেটা চাইয়া রইছে, ঠিক নেই? আপনার মানুষের খাদ্য কুত্তার চাইতে আর খারাপ, ঠিক কিনা কও? যেটা ফাতো আছে এটা খাইতে চায়, যেটা বাড়া আছে এইটা, যেটা ডুলো আছে সেইটাও খাইতে চায়, ঠিক কিনা কও? নাদান ফেট বড় নাম্বার। আমি যদি এখন 1 কোটি টাকা না প্রফেসর সাহেবকে কই, প্রফেসর সাহেব একটা গরিব মানুষ দেখতে আনেন, তার আমি 1 কোটি টাকা দিয়া একবারে ধনী বানাই লাইতাম চাই। এবারে বিষয়টা টিসের একজনটা আনছে পরে টেহারা তারা 1 কোটি টাকা ব্যাগও দিয়া আমি বললাম তুমি যাও, আর কেউ এটা ফাইলে কইও 10,000 টাকা আরো আছে, এইটাও দেন। এই দেখবেন যাইতো না, কেউই থাকবো। বিষয়টা লাভ কি? আমি ঠিক রে নাদা আল্লাহ, আমি কইছিলাম আমরা মানুষের মতো, আমরা মানুষ না, মানুষের মতো আমরা এখনো মানুষ হইতে পারি। একটু করার ইচ্ছা করে ঘুরেন, আপনি আরো ঘুরেন। ভালো হয়েছে না? আপনি বুঝেন নাই, আমার দিকে ঘুরা বইতেন খুশি, অন্য কিছু কইছে না। হুজুরের চাপে একটু কোন ইচ্ছা করে দাও। কি কোন ইচ্ছা করছে? আরো করো, পুরো আমার দিকে ঘুরাও। মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ আরেকটু ঘুরা, হুজুরের একটু আলগি দেন, ওজন বেশি তো। সে বুঝছে না? সে বুঝছে, হ্যাঁ। আমিন বলো। এই আওয়াজ হইতো না তো, তুমি আমরা সাত করে আরো ঘুরতে দিয়ে তোমার কাম কি আনো না, সর্বহারা দিব বাতাস করে যাও। আমিন বলেন। আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না জোরে বলবেন? 2-1 বলবেন না, সবাই বলবেন? আমরা প্র্যাকটিস করি একটু, হ্যাঁ? এটা বন্ধ করো, এগুলো বন্ধ করো, পকেটে ঢুকাও। একটা শব্দ যেন না হয়। তোমরা এই ছেলেরা কিন্তু অনেক বিরক্ত করছো, উনি তোমরা ধমকও দেওয়ান লাগছে। সাবধান, একটা শব্দ হবে না। যারা মোবাইল ধরে রেখেছো মোবাইল গুলা বন্ধ করো, হাতে যাদের মোবাইল পকেটে ঢোকাও। এভাবে রেকর্ডও হয় না, ওয়াজও শোনা হয় না। এজন্য মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকতে হবে যদি কথা কিছু নিতে চান। গভীর মনোযোগ, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আমি মাহফিল রাখার সময় আমাদের প্রফেসর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের বড় জায়গা আছে? উনি আমাকে বলছেন হুজুর বিরাট বড় জায়গা আছে। এই বড় যে দূরাইলে আমি বুঝছি না। উনি আমাদের ফালকি দিয়ে অন্তফল নইলে এই জায়গায় যদি মাহফিল হইত, কারণ কিভাবে আপনি এখানে জায়গা দিবেন? লোক তো মাত্র আসা শুরু হয়েছে, এখনো তো লোক আসেন নাই। এই যে এখনই ওয়ালের বাইরে লোক দাঁড়াই গেছে। কেন আমাকে এত ছোট্ট একটা জায়গায় আয়োজন করলেন? সমুদ্র কি যাতা দিয়ে বোতলও বেরো যাব? কথা বললেন না। এই যে সর্দার বসেন, কথা কইেন না।
যার যে বুঝ করে বলবো সাইড পাবো। এটা মাহফিলের জন্য মোটেও পরিবেশ হয়নি। এত ছোট্ট জায়গায় কি দরকার ছিল আমাকে আমার? লোকজন আসবে, বসতেও পারবে না, খাইতে খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, অন্তত বইতে তো দিবেন। এটা এত ছোট জায়গায় করাটা, যাই হোক, তারা আশা করে করছে, মনে করছে আপনারাও অভ্যাস খারাপ আছে। তারা দাওয়াত দিছে ঘর ফিসে একজন, আপনারা হাফটা আইসেন কিনতে না, সবাই বইয়া দিচ্ছে না, সুটটা সেটটা লইয়া। আমিন কন। কি কথা হয়েছিল? কয়েকজনে কন, কয়েকজনে দুমডে রাখা হন নাকি? আস্তে আস্তে কন, এটা কত হয়েছিল? বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম আর করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। মাইকটা একবারে ঠিক করে দাও বাবা, বারবার ধরো না মাইকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বাদইরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় সবকিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন,
তিনি থাকবেন তিনি কয়জন? সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একেবারে একটা শব্দ যেন না হয়। এই যে ভাই, আপনি তার কইলেন না, মোবাইলটা পকেটে ঢুকান, মোবাইল আর ধরেন না, বন্ধ করে দেন, মোবাইলটারে বন্ধ করে রাখেন। আমরা মঞ্চের সামনে যারা আছি, আমরা কেউ কারো বিরক্তের কারণ হব না। একটু মাহফিল, আপনি মনে ধরলো, ফোন ধরলেন, এই চাইলেন, তো মাহফিলে আসার দরকার নেই, দোহানো বইও করন যায়। কিন্তু এখানে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমি যখনই যার দিকে তাকাই, আয় যে ছেলে আয়, যখন কথা হইতেছে কথা কন নাই হেতে, তখন কথা কইতে একটা শব্দ যেন বাবা না হয়। ভালো না লাগলে তুমি উঠে যাবা, অনেক ভালো ভালো মানুষ ফেরি, একটা শব্দও করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। খাওয়া দাওয়া তোমাদের যারা বুট টুট কিনছো পরে, এটা এখন খাওয়ার সময় না। এখন কেউ দেখাইয়া মানুষকে দেখাই দেখে খাওয়া কি সুন্দর, এটা করা যাবে না। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, এই দুনিয়ার ভিতরে আহা, এই লোকটা তো ক্ষতি করতে ফেলতেছে। আপনি এই পর্যন্ত 3 বার ডাক দেওয়া হয়ে গেছে। আসন ধরে বসান। আপনি বারবার এদিকে পিছনে কি, আপনি কি ইউটিউব চালাইবেন? আপনি হিকতে আছে, কেমনে চালান লাগে কি চালান? হ্যাঁ, সমস্যা শুরু হয়ে দেবো সব। তুমি আর চাইবা না? হ্যাঁ, ভালো ছেলে তো, চাইতো না আমার ফাইল পরে নিয়ে, আমার ফাইলও আবার না চা, আমার ফাইল চাইয়া থাকবা, পরে দেখা করবা যাওয়ানোর সময় আমার লগে। হ্যাঁ, আমিন বলেন। এই তো মাশাআল্লাহ সুন্দর, জুড়ে বলেন আর জুড়ে। আচ্ছা, এই কথাটাও কোন লাগবো? আপনারা সামনে দিয়ে প্রতি জায়গা লয়ে বই পিছিয়ে দিয়ে মানুষ বইতে পারেন, আপনারা দেখান না। আপনার কথা বলতে বলছি, সব সর্দারের মেলা ইয়ে ফুটে গেলাম গা। একটা শব্দও করবেন না। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, আরেকবার জায়গা দেন। যদি আপনি আপনার ভাইকে কোরআনের মাহফিলে জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ,
এই ছেলে বসো, দুজন বসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, যেখান থেকে গেছো এখানে আসো। বুঝ না, তে মনে করছো অন্য হুজুর। এখন হুজুর চিনতে পারছে না, সিফা দিয়া বইয়া থাক, ওজনের চিন্তাও করবেন না। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ, বলেন আমিন। যেই কথাটা বলছিলাম, খুব খেয়াল, আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছেন। কি বানাইছেন? যেটা আমি জিজ্ঞেস করি জবাব জানা থাকলে জবাব দিবেন। মঞ্চে যারা আছেন তারাও জবাব দিবেন। অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কইন্ডা তুলছি। তারাও থাকবো কি থাকবো না, তারার আওয়াজের উপরে নির্ভর করবো কেন? বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাই দেই এই ডরে কইছে। আমিন কন। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? কিন্তু আল্লাহ যেই মানুষ বানাইছেন আমরা কিন্তু সেই মানুষ হইতে পারিনি। আমরা মানুষের মতো, আমরা মানুষ, ঠিক কিনা কন? আমরা মানুষের মতো কিন্তু আমরা মানুষ না। বলে হুজুর এটা কি কইলেন, আমরা মানুষ না? কি ওই যে কইলাম মতো, আমরা মানুষের মতো, মানুষ না আপনি। আপনি মানুষ হওয়ার জন্য যেই গুণগুলো থাকা দরকার ছিল আমাদের মাঝে, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে খুব কম মানুষ আছে আমরা যারা যেই উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানাইছিল সেই মানুষ এরকম সংখ্যায় খুব কম, ঠিক কিনা? আমরা মানুষের মতো, চোখ আছে, অন্য মানুষেরও চোখ আছে, নাক আছে, অন্যদেরও নাক আছে, কান আছে, মাথা আছে, হাত আছে, পা আছে। এটা হলো মানুষের মতো, আমরা মানুষ না। তাহলে আপনি যদি কোন হুজুর আমরা কি, আমরা কি, এটা 1500 বছর আগে আল্লাহ কোরআন শরীফে কইছে। কইলটা সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই ভাই মাইক ধরা যাবে না, মাইক ধরা যাবে না, আপনি আসলে ঠিক আছে, মাইক ঠিক আছে, এখন তুমি মাইক ধরলে ওয়াজ বন্ধ, মাইক ধরবা না, কে কি করলে শুনবা না। আমরা সরকারকে বলেছিলাম যে আইন করা দরকার, প্যান্ডেলের বাইরে যেন আওয়াজ না যায়, এই আইনটা করা দরকার মাহফিলের ভিতরে। কারণ যারা বাইক বইয়ে রয়েছে তাদের মাহফিল শোনানোর দায়িত্ব আমাদেরও নাই, কমিটিরও নাই, কারো নাই, ঠিক কিনা? যারা আসছে তারা শুধু শুনবে। অনেক অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, নিয়ে হেবারার কানের কাছে একটা মাইক দিয়েছে, হেবারা হইতা থেকে কতক্ষণ পরে পরে চোখটি লাগিয়ে উঠে, এবার ফাল দিয়ে উঠে, সাবরা খাইয়ে উঠে। এটা তো সুন্দর হলো। দিন কাউকে কষ্ট দিতে চায় না, ইসলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে না, ইসলাম সবার জন্য আরাম দেওয়ার জন্য আসছে, ঠিক কিনা? আমরা মাইক লাগাই নিয়ে 2 মাইল দূরে, না এটা দরকার নাই তো, সে আসলে আসবে, না আসলে নাই, এটা আমার দরকার নাই। আমার দরকার দাওয়াত দিছি, পোস্টারিং করছি, মাইকিং করছি, বক্তা দাওয়াত দিছি, লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, উনি শুনতে চাইলে আসবেন, বাড়িতে নিয়ে শোনাই দেওয়ার দায়িত্ব আমাদের না। সুতরাং মাইক যেদূর আছে আপনারা ভিতরে শুনতে পাচ্ছেন না, ওকে, বাইরে দরকার নেই, বাইরে পারলে আরো কমাই না, তারপরে ওখান কমাইও না, তুমি বাড়া পাইতা না, যেদূর আছে দূরে রাখো। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমরা মানুষের মতো কিন্তু আমরা মানুষ বলে হুজুর এত বড় কথাটা কইলেন, আমি কি আপনারা কইছি, আমারে সহয়ত কইছি, ঠিক নিও। আমরা মানে কি, আপনি আমি সবাই মিল্লা আমরা, আমি তো আপনারা কইছি না, আমরা কইছি। তাহলে আমরা সবাই মানুষের মতো, প্রকৃত মানুষ আমরা। তাহলে আমরা কি? 1500 বছর আগে আল্লাহ কোরআনে কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা
ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিছি কিন্তু তারা তা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিছি তারা কান দিয়া শুনে না। আমরা যারা এখন শুনতেছি, আমরা বলতেছি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কত বড় কথা আল্লাহ কইছে। মন আছে বুঝে না, এই বড় মার্কা চলা চলতে আছে, মুখখানে গিয়া ঘুষি দিয়া লাগতেছে, হেতারে লাঠি দিয়া লাগতেছে, হেতারা কাছে ফপ্পা ছুটি করে লাগতেছে। তারপরে মনটা যা তোর আরেকবার শক্তি নাস্তা গিয়া রাখছে, লুঙ্গি দিয়া ফেস দিয়ে না ঘর খাইয়া লাগতেছে। আহ ওমাইটা কি আপনি এরকম করেন গিয়ে? তারপরে গিয়া যা মনটায় ধরে তা করতেছে, আসেনি রে কারবা রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়ায় আন্দাজ করে লাইছে। হ্যাঁ খেতের লোকে খেত কিনা বাড়ি করছে, হাতে গাছ লাগাইছে, হেই ফাইল আটগানি খেত, এই মাথা সেই মাথা আরেকবার আর শেষ নাই, অধিকার আপনার নেই। আপনি যে দূর কিনছেন, আপনার ছায়া, গাছের ছায়া আরেকবার ওরে ক্ষতি করবো, এই কাম করুন যেত না। এখন হেবাড়াই জিগাইছে খেতলায়, কি তো তুমি যেমনি গাছ লাগাইছো রেন্ডি করি গাছ 50 পাইয়া পরে, আর আমার খেত নাই তো 25, তুমি আরেকবার আমারটা পারি আরেকবার খেতে গেছো গা, কারবার থাকি বুদ্ধি করে তো লাগাইছি। তোমার কতবার কইলাম বেচ্চা লাও বেচ্চা লাও, কথা তো শোনো না। অহন না বেচ্চা যাইবা খুব নাউজুবিল্লাহ কোন রে কায়দা কইরা হেতারে বেচাইতে আছে। এবারে হাতে কি হলো, জিত কইরা পরে বেচ্চা হালাই দিয়া ইয়া পড়ছে। আপনি কিয়ামতের ময়দানে ওই খেতলার কাছে আপনি আসামি হবেন, ঠিক কিনা? এবারে সামনে দিয়ে খেয়ে দিব ভাই আল্লাহ। এবারে যে জান্নাতও যে গেতে আছে, কত জান্নাতের কাম করছে যাইবো না, ওই জাহান্নামের কামটা যে করছে সেটা কিটা, ওই কিটা এটা তা খেলেছিল সামনে দিয়ে আটটাও সরাইয়া খেয়ে দিয়েছে। যে কিটা রে কইয়া ওই যে ডেন্ডি করি গাছ লাগাইয়া খেতটা জান দেয় কইসা, কতবার কইছি ডালাডি কাটো ডালাডি কাটো, কথা যে শুনছ না, এটার একটা হিসাব নিকাশ দো বাহির হইছে। কিয়ামতের ময়দান সামনে দিয়া রাতটা দাঁড়াই গেছে, কত হিসাবটা দিয়া তারপরে তুমি কাম লাগলে জান্নাতও যাইও। তর্কাতর্কি করতে আছে। আল্লাহ কয় কি তারা হলো, আল্লাহ ওই আমি তুমি না কইলে জান্নাতও যাইতাম, কুদ্দুচ্চা দিয়ে আটকে নিছে আমাদের সামনে দিয়ে, খেদি যাইতাম দানা। কোন কুদ্দুসে আমরা বাড়ি খেতে যে খেত যে আসছিল তোর দিয়ে হাতে, তুই কিতা করছো? ওই রেন্ডি করি গাছ লাগাই খেত আনটাইন করছিলাম, এটা লেগে বিচার চাই দি, তোকে বুঝ দিয়া যাই যাও না, তো বুঝতো মানে না আল্লাহ হাতে হ্যাবলা বুঝাইছে, হ্যাবলা মানছো না গিরি, ঠিক কিনা কম? তোমার লাঠির দুর্বালা দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় ঘাটটা আলগি দিয়ে উঠো, উতাম করে সিহন জিগুলা দিয়ে ফাফা ফাফা করে কি সঞ্জয় তো অসিদ্ধ ঠিক রে। বর্বরাগিরির একটা মাত্রা আছে, উহি দিয়ে উঠো। তোমার 5টা ফুট, তোমার গরমে বাদুর গ্রামে মানুষ থাকতে পারে না, ঠিক রে। তোমার বাড়ির গাড়া দিয়ে মেসে কসবা যাওয়ার লাগে, কথায় কথায় খালি হুমকি দাও। তোমার দলটা ক্ষমতা, তুমি পুলিশের ডর দেখাও, ভালা ভালা ভালাই তোল ফুটে গেছে গা, খুব সাবধান। আমিন বলো। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো জানোয়ারের মতো। আল্লাহ কয় না ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহর কথা যে কত সত্য, আগামীকালকে সকালবেলা আপনি এটা পরীক্ষা করবেন, আল্লাহর কথাটা কত সত্য। 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কি বিস্কুট? ঘুমাইলেছেন সব?
আপনি খাতাটা বন্ধ করেন ভাইয়া, এখন নোট করার লাগবে, আপনার নোট লাগলে আমার টাইম নেন গিয়ে। হ্যাঁ, ওয়াজ নোট করে খাতা মাতা সিফার ডুহাইলাম। গভীর খেয়াল, মনোযোগ। কালকার 3টা কি বিস্কুট? কথা কন, কি বিস্কুট রে? কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনা সেটা একটা কুত্তা ডাক দিল, আপনার ফালা কুত্তাও অথবা রাস্তার কুত্তাও ডাক দিল। কুত্তা দ্বারা 3 হাত দূরে দূরে, 1 হাত দূরে দূরে 3টা বিস্কুট দিবেন। খুব খেয়াল, 3 হাত, এর ভিতরে 3টা বিস্কুট দিবেন। পয়লা হাত, পরের হাত, 2 হাতের ভিতরে 3টা পড়ে যাবো। এই 3টা বিস্কুট আপনি চাইয়া থাকবেন কুত্তাটা কি তা করে। আমি চাইছি দেখা কইতে আসি, বানাইয়া কথা না। দেখবেন কুত্তারা একটা বিস্কুট মোহ দিটা খাইতেছে, আরেকটারে ফাও দিয়া ধরে রাখছে, আরেকটা ফাই চাইয়া রইছে। আর 3টা লাগবে, 3টা লাগবো। একটা খাইতে আছে, আরেকটারে ফাও দিয়া ধরে রাখছে, আরেকটা নিতে গেলে লইয়া যেটা চাইয়া রইছে। ঠিক নেই? আপনার মানুষের খাদ্য কুত্তার চাইতে আর খারাপ, ঠিক কিনা কও? যেটা ফাতো আছে এটা খাইতে চায়, যেটা বাড়া আছে এইটা, যেটা ডুলো আছে সেইটাও খাইতে চায়, ঠিক কিনা কও? নাদান ফেট বড় নাম্বার। আমি যদি এখন 1 কোটি টাকা না প্রফেসর সাহেব কই, প্রফেসর সাহেব একটা গরিব মানুষ দেখতে আনেন, তার আমি 1 কোটি টাকা দিয়া একবারে ধনী বানাই লাইতাম চাই। এবারে বিষয়টা টিসের একজনটা আনছে পরে টেহারা তারা 1 কোটি টাকা ব্যাগও দিয়া আমি বললাম তুমি যাও, আর কেউ এটা ফাইলে কইও 10,000 টাকা আরো আছে, এটাও দেন। এই দেখবেন যাইতো না, কেউই থাকবো। বিষয়টা লাভ কি? আমি ঠিক নি রে নাদা। আল্লাহ আমি কইছিলাম আমরা মানুষের মতো, আমরা মানুষ না, মানুষের মতো আমরা এখনো মানুষ হইতে পারি না। মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে কথা শুনো। এই যে আমরা মনে করি আমরা বড় ক্ষমতা, আবার আমি যেই প্রশ্ন করব আপনারা জানা থাকলে জবাব দিবেন। একটা বেরেশ গরু, এটার জোর আমরা তো কম না বেশি? একটা বিরাট বড় হাতি, এটার ওজন আমরা তো কম না বেশি? একটা বাজ পাখি অথবা চিল পাখি ওই যে আকাশে উড়ে, এটার নজর আমরা তে কাছে না আরো দূরে? মুসলমান, একটা বাঘ অথবা একটা শিয়াল অথবা একটা বিড়াল যত দূরে দৌড়াইতে পারে, আমরা কি এত দূরে দৌড়াইতে পারি? বাঘের সাথে দৌড়াই আমরা পারবো না। গরুটা ছুটতে গেলে গো আমরা দৌড়াইয়া করতাম পারি না। কত মানুষের হাসরান খাইয়ালায় বেরেশ গরুর লগে। ভাইও, আমরা না সেরা মানুষ? ওজনে আমরা বড় প্রাণী আছে, দূরে দেখে আমরা চাইতে আরো বড় একটা পাখিও আমরা দূরে দেখে। কুত্তার লগে দৌড়াই আমরা পারি না। সকল প্রাণীর একটা না একটা অস্ত্র আছে আত্মরক্ষার জন্য। মুরগাটা দেখবেন আপনি যখন আসুলন দেয় খাপ কইরা যায়, বালা বালা বেড়ায়, চিল্লান দিয়ে উল্টাইয়া লুঙ্গি বেড়াইয়া ছিড়ালায়, ঠিক রে? মুরগার বাচ্চারা আপনি দৌড়ান দিচ্ছেন, মুরগাটা এমনি উড়াল দিয়ে আপনার উপরে পড়তে লইছেন, আপনি দেখবেন মুরগাটা আপনি যেই ডরাইছেন, এটা দেখে মুরগা ডরাইছে, আপনার ডরানি দেখে ধরে মুরগায় ডরাইলায়। তাই একটা কুত্তায় খেত কান দিলে আমরা তারা চিল্লান দিয়া খালো গিয়া পড়া দেখা আসেনি রে কেবা? তাইলে আপনারা দিলে এত সেরা প্রাণী, আপনার টেদি ওই এই কি কয় হাতির ওজন অনেক বেশি, জোরে দৌড়াইতে পারে বিড়ালে, মুরগায় আপনার ডর দেখায়। শিং মাছে গুতা দিয়া ধরতেন গেছেন, পরে গাই দিছে, হে আট ফুল্লা 15 দিন ধরে টানা ফেসাই রাখছেন। ওই যে করোনা গেল, জীবাণুটা দেখাও যায় না রে। যেই জীবাণুটা তোমার আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষ মারলো, এই জীবাণুটা দেখাও যায় না। আপনি জীবাণুর কাছে পরাজয় মান্না নিছেন। জীবনে থাবড়াইয়া কত মশা মারলেন, এই মশার কামড়ে দিলে এখন চিকনগুনিয়া হয়, তারপরে আরেকটা ডেঙ্গু হয়। মশা 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 কত থাবড়াইয়া মারলেন,
থাবড়াইয়া ধরতেন পারছেন দিকে মশারির ভিতরে নিয়া তারে গাড়াও দিয়াছি থাবড়াইয়া মারলেন। সেই মশার কাপড়ে আপনার ডেঙ্গু হয়, ডেঙ্গু হইয়া মানুষ প্লাটিলেট নেমে যায়, মানুষটা মারা যায়। চিকনগুনিয়া হয়, শৈল ফিটলেও শরীর ধরে ফিটলে এমনি ব্যথা করে না, চিকনগুনি হইলে যেই ব্যথা হয়। দেখছেন নি, আমরা না বিলে ক্ষমতা বেশি, আমরা না বিলে পাওয়ার বেশি, একটা মশার কাছে তো আমরা হাত, ঠিক কিনা কও? দেখছেন ক্ষমতা তো শেষ হলে এটা মশার লোক যাই পারলাম না। একটা জীবাণু যেটা চোখে দেখা যায় না, এটার আক্রমণে কোটি কোটি মানুষ আক্রান্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। আমরা না এত ক্ষমতা, কয় না 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 বান্দারে তুই বড় দুর্বল, সবার আত্মরক্ষার জন্য এক একটা যন্ত্র আছে। ট্যাংরা মাস্টার একটা কাঁডা আছে, সিং মাস্টার একটা কাঁডা আছে, বিড়ালের পায়ের ভিতরে নৌক আছে, গরুর শিং আছে, ওই মুরগির আচলন আছে, কিন্তু তোমার কিচ্ছু নাই। তুমি লাডি ছাড়া কেউ ডরও দেখাইতে পারো না। ঠিক না? কত দুর্বল আমরা, হ্যাঁ কত দুর্বল। কিন্তু সবচেয়ে বেশি নাফরমান আমরা, দুর্বল আমরা, নাফরমান। কত মায়া করে আল্লাহ আমরা বানাইছে ও, আর আমরা সব নাফরমানের দল একখান হইছি। আল্লাহরে স্বীকার করে, কুফরি করে, শিরকি করে, তারপরে গিয়া গোনা করে, হাসতে হাসতে গোনা করে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। আরে বেড়া, তুই যে হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, তুই একজন কামলা আনসত গিয়েছে ব্রাহ্মণ বেড়া কাউতে লিখতে, তোর দান্দানি পড়ছে ময়মনসিংহ এর 5 জন কামলা আনসত। কারণ হেতারার যখন কাম কম, আমরা তখন কাম বেশি। এর লেগে হেতারা মনে করে বাইক বই ফিরকা লাভ কি, গিয়া সেরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কদিন কাম টাম কইরা কয়টা টেহা লইয়া আয়। হ্যাঁ বেড়া আইসে ময়মনসিংহ, তুই গেছ ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ আইসে পানবাড়িতে গিয়া তুই বাসে কইরা না 4 গাছ নামাইয়া ইয়া হ্যাঁ 3 লাখ ফির নামাইয়া তুই একটা বাইতাম সৎ আইনা সেরা তারাই জিগাইছে তোরা কি কা, আমার দান দাও। আপনি দানদানিত লাগাইয়া তারপরে গেছেন বাজারও, খাওয়ান লাগবো না তারারে, দানদানিত লাগাইয়া বাজারও গেছেন, বাজারতে বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এখান দিয়ে 6 জনে 2 ভাগ হইয়া হাডুডু খেলতে আছে। কিতা খেলে ঘুমাই দিয়েছেন সব, কারে জিগাইতে আছি হেন, এই কিতা খেলতে আছে রে সবাই কিরকম কি খেলতে আছে। এবার গৃহস্থ গেছে পরে ভাই সাহেব তার শরীর দুর্বলতে খেলতে পারেন, আপনি ওইগুলো দিয়ে নাইন নাম হেবারে কয় নাইন নাম তো আচ্ছা ও আপনার সকলের আহল আছে কম বেশি। এবার আপনি বিবেক রেজি গানছেন, এই আপনার কামলায় 500 টিকা কামলায় 3 বেলা ভাত খাওয়াই না কামলায় খাপ দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজা, আনন্দিত না রাগান্বিত? সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন, চেহা দিবেন? নিজেরটা দিয়ে বুঝেন বালাই, নিজেরটা দিয়ে বালাই বুঝে। 500 টাকা দিয়ে কামলা কিনা কিনা লাইছে, 500 টাকা না দিবে, দূর খেলছে আবার কতক্ষণ পরে তো দান দাইবই, এইটাও তো আপনার সহ্য হয় না। গ্যাসের চোখ পাক দেয়, এটা দমক দেয়, দাঁড়ায় 300 সমান করালাম দিবি দান দানে হালাইয়া তোরা খেলতে আনছি রে হেন, এই কথা কইয়া ফতাইয়া বদাইয়া লালে লাল করে লাইছে। আবার নিজেরটা দিয়ে বুঝেন বালা, বসিরা কামলা একদিনের লেগে আইছে, একদিনের লেগে আপনি ডেইলি লেবার আইছে, 500 টাকা তারে দিবেন, 2 বেলা খাওয়াইবেন, এত বড় ভাঙনা কথা কর। যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো, মাথার উপরে আকাশ দিল, একটাও খুঁটি দিল না, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের ময়মনসিংহের গারো পাহাড় খুঁজে খুঁজে দেখো, ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ মুসলমান, 500 টাকা দাও, 3 বেলা খানা দাও, কত গালিগালাজ করো কাম কম হইলে। যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আমারে তোমারে শিয়াল কুকুর বানাইলো না। আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, আজকে মাহফিল করতে বাদুইরে মুশতাক ফয়েজি আসতে পারতো না। সন্ধ্যার পরে কোনো একটা গোয়াল ঘরে আমারে বাঁশের সাথে বাইদা রাখতো, 2 গ্লাস খের কোড়া দিত, আমি খাইতাম, আমারে রাত খাওয়াইতো, ভুসি খাওয়াইতো, কোরবানির ঈদের সময় বাজারে দিয়ে আমারে বিক্রি করে দিত, সবাই মিলে কোরবানির সময় জবু করে আমার গোশত খাইতো। আমি যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না সেও আমারে মারতে যাইতো।
আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম, আমি ফেল ফেল করে হয়তো তাকাই থাকতাম কেউ একটু জোড়া টোডা কাটা টাটা দেয় কিনা। হোটেলের সুইটটা ফলা পাইনে শয়তানি কইরা বাঁশ দিয়ে আমার কুতুর ফরে ফরে দৌড়ায়। আমার তো পেটের খিদা, আমার তো দৌড়া খাইলে সারতো না, খানা লাগবো। আমি বেহায়ার মতো আমি বারবার গিয়া হোটেলের দরজায় দাঁড়াইতাম, ফলাফলে গরম পানি কইরা রে আমার গায়ের ভিতরে ডাইলা দিত, আমার পিঠটা জলসে যেত, ফোসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ দিয়ে আমার কুত্তা বানাইলো না, আমার গরু বানাইলো না, আমার মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য। মাথার উপরে আকাশ দিল আমার খুঁটি ছাড়া। শুধু কি তাই? হলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুতের ফালাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আবার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোরে কি আল্লাহ বানাইছিলাম? তুই চায়েস কলো বইয়া বইয়া আড্ডা মারস, আজানটা পড়লে তুই লাল্লাড়াইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব গিয়া হাত ধরে লাইছে, ভাই নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লগে ধমক দিয়া তুই বারুল গেছ, আপনা আছেন নামাজ নামাজ লইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছো, চোখ ফাঁক দিয়া লাইছো। ভাই তোমার কামলায় জমিন কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না? যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল, মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও, এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজারো। আপনি ঠিক করেন না রে? আবার আবার খাওয়া আমি মাতেন না রে? কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক রে। আল্লাহরে তো সেজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টা না, আব্বা তো না হয় না, আব্বারে খালু দেখতে বুঝে নিচ্ছে, উল্টাটা কি চাবে? আল্লাহ তো মানে না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে বান্ধা রাখছে রে, কখনো আল্লাহ দেখা বাঁচাই রাখছে। আল্লাহ যদি আমরার মতো চেষ্টা হইতো, ওই যে এটা দিয়ে নিয়ে হালাইলো কারা তো গিয়ে ঝুলিয়া থাকলিও ইন্ডিয়া ইন্ডিয়া, ঠিক রে? কি রঙের ঘরে দৌড়াইতে আছি আমরা, কুদ্দের অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুকুজ দেওয়া লাগবো। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি ওকুজ দেওয়া লাইছে, সুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হনো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়, তোমার কেমনে খাইতে মনটা কয়? আল্লাহর আবাদত যদি করতাম মনটা না হয় কয়, আল্লাহর জমিনটা সাইড আরেকটা জমিনও জায়গাও না, আসেনি আর জমিন থাকতে হইব এই জমিনও, সুতরাং মানতে হবে আল্লাহকে, তৈলে এই জমিনও থাকবা। আর আল্লাহর যদি মন্দা মানতা না কয়, তৈলে এই জমিনও থাকো না, আরেক জমিনও জায়গাও, এই জমিনও জায়গাও, আরেক জমিনও খাইবে বেড়ার ঘর, আব্বা রাখবে আরেক বেড়ারে, হেবারে তো দমুক দিয়ে লাথি দিয়ে তোমার করবো তোমারে, ঠিক কিনা কয়? আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া, হ্যাঁ পরে আমার ঘরে থাইকিয়া তুই আব্বাটা হোস আরেক বেড়ারে বারো বারো আনতে, ঠিক নি রে? সহজ, নিজেরটা বুঝেন বাবা, আল্লাহর বালা বুঝেন না। মুসলমান, এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আবার শুই না যাও। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা?
কত দুঃখে মা বাপে ফুট ত্যায্য করে, কত দুঃখে বাপে ত্যায্য করে দেয় ফুতেরে। গ্রামের মাই সাইয়া বুঝায়, তাও বুঝাইও না, আমার আংরা বানাই লাইছে রে, আমার ভিতরটা জ্বালাই লাইছে, বুঝান লাগতো না। আমার ফুট আমার কাছে কি ত্যায্য করে দিতে ভাল লাগেনি, আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললা দেখাইতাম পারতাম, তাইলে তোরা বুঝবি আমার মানুষ হিসাবে গণ্য করে না, বার করে দে, আমার ফুট লাগতো না, আমার এমনি সারবো। কিরকম কষ্ট পাইলে বাপে ফুতের ব্যাপারে এই কথাটা কয়, কিরকম কষ্ট পাইলে, কিরকম কষ্ট পাইলে আল্লাহ আমাদের শাস্তি দিতে চায়। আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইয়া রইছে? মায়াডারে খেয়াল, মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয়বার? কথা বলে না, কয়বার? মায়াডারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আলগা করে লাইছে, রইছে কয়বার? আরে কথা কইেন মায়া কয়বার? এই একবার 18,000 মাখলুকাতকে আল্লাহ দিচ্ছে, বাকি 99 ভাগ আল্লাহ। এর দ্বারা মায়া, মায় কুদ্দুর পাইছে, আব্বাই কুদ্দুর পাইছে, তারপরে মুরগার চালটারে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়ালায়, কুত্তার চালটারে হই কইলে আস্তা কুত্তাটা দৌড় দিয়ে তোমার খুব দিয়ে দৌড়ালায়। এরপরে গিয়া তোমার বেহাবারে তুমি টান দিয়া চাইও, গাইডা দেখো দড়ি বেড়ে সিধা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর কিরকম মায়া লাগে তুমি কি বুঝবাই না? কম দুঃখে নিয়ে আল্লাহ তোমার রূপে ঠেড়া পড়াইছে। ওয়াহাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহ হাম্মাস মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহ وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الآمين مصطفى ما جاء الله رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য কসবা উপজেলার বাদুর পূর্বপাড়া দারুল জান্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান ও কবরবাসীদের মাগফিরাত কামনা ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 19 অক্টোবর রোজ রবিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে মাগরিবের পর থেকে শুরু করে এই পর্যন্ত দ্বীনের কিছু কথা শোনার, এশার নামাজ জামাতের সাথে আদায় করে আবার বসে যাওয়া যিনি তৌফিক এনায়েত করেছেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হাফেজ মোশাররফ হুসাইন সাহেব, প্রধান হাফেজ হিফজ বিভাগ জামিয়া সানিয়া ইউনুসিয়া মাদ্রাসা সৈয়দাবাদ। আজকে আমার আগে কথা বলেছেন হযরত মৌলানা আল আমিন হুসাইনি সাহেব নেত্রকোনা, কথা বলেছেন মাগরিবের পরে আমার আদরের ধন কলিজার টুকরা আপনাদের গ্রামের ভাগিনা পীরজাদা হযরত মৌলানা উবাইদুল হক নোমানী। প্রিয় পরিচালক মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ বিজেশ্বরী, হাফেজ মোহাম্মদ কাফায়েতুল্লাহ সিদ্দিকী, সহকারী শিক্ষক অদ্র মাদ্রাসা। আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে এসেছি, কিন্তু এই বাদুর গ্রামে আমার আর আশা হয়ে ওঠেনি, এটাই প্রথম। আপনার এই পার্শ্ব দিয়ে আমি সামনের দিকে অনেক দূর পর্যন্ত কাইতলা পর্যন্ত গেছি, হ্যাঁ মেহারিও গেছি, আবার হেগুল দিয়ে এদিকে আইছি, আইছি, কিন্তু এই বাদুর গ্রামে আমার কখনো আর আশা হয়ে ওঠেনি। যদি আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, হৃদয়ের উষ্ণতা, ভালোবাসা ও কৃত্রিম আমাকে অভিভূত করেছে, আমাকে মুগ্ধ করেছে। আমি প্লিজড যে আপনারা ভদ্রতার সাথে আমাকে গ্রহণ করে সবাই মিলে চুপচাপ বসে বসে দ্বীনের কথা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। আমি যখন যেটা বলতে বলি আপনারা আওয়াজ করে বললেন, হ্যাঁ? আর মঞ্চে যারা বসা আছেন আমার দিকে ঘুরে বসে হুজুরের